তোর সাথে মিল হইতে পারে বাবা। আমার বন্ধুগণ হাঁটনটা বাবা আরেকজনের হাঁটনের সাথে মিল হইতে পারে, কিন্তু এই চেহারার মিল কারোর সাথে নাই। জুড়ে বলেন ঠিক কিনা? এই চেহারার মিল কারোর সাথে নাই। আল্লাহ বলে এই চেহারাটা আল্লাহ এত সুন্দর বানানোর পরে আমরা এই চেহারাটাকে আরো সৌন্দর্য বানানোর জন্য আমরা দুনিয়ার মেডিসিন দিয়ে বাবা এত সুন্দর বানাইতে আসি যাতে মানুষে আমাকে আরো সুন্দর বলে বলে। জোরে বলেন ঠিক কিনা? যাতে আরো সুন্দর কয়। আল্লাহ যতটুক দিছে এর চেয়ে আরো সুন্দর বানাইতে চাই। বলে কি করেন? বলে 10,000 15,000 টাকা দিয়ে মেডিসিন খরিদ করে আনবে, কিনে আনবে। বলে ক্রিম নিয়ে আসছে, বলে ক্রিম নিয়ে আসে মুখের ভিতরে লাগাইছে। আল্লাহ দেওয়া চেহারা তার কাছে পছন্দ হলো না। এখন ক্রিমটা লাগায় সুন্দর করে বাবা সেজে গুজে বাবা রাস্তা দিয়ে বাইর হয়েছে। এখন মানুষে বলে চেহারাটা বড় সুন্দর। বাবা এই সৌন্দর্য মাত্র থাকবে 1 থেকে 2 ঘন্টা, কিন্তু এই 2 ঘন্টা পর যদি আমি পানিটা লাগায় দেই বাবা সৌন্দর্য চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? বলার উদ্দেশ্য হলো এই জগতের মুসলমান, এই দুনিয়ার মেডিসিনের বাবা সৌন্দর্য 1 থেকে 2 ঘন্টা সময় থাকবে। আল্লাহ বলে আমি দেওয়া মেডিসিন এই দুনিয়ার মেডিসিনকে ফেল ফালায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কোন মেডিসিন দিলা? আল্লাহ বলে বান্দারে দুনিয়ার ভিতরে যে মেডিসিন মানুষ বানাইছেন আমি আল্লাহ যে মেডিসিন তৈরি করে দিলাম, এই মেডিসিন যদি বান্দা তুমি দিনের ভিতরে 5 বার ইউজ করো। বলে কি মেডিসিন? বলে ফজরের সময় উঠবা, ওযু বানাইবা, চেহারার ভিতরে পানিটা লাগাইবা, আমি আল্লাহর কাছে যায় সিজদা করবা। জোহরের সময় তুমি ওযু বানাইবা, সুন্দরভাবে আমি আল্লাহর কাছে নত হয়ে যাইবা। আসরের সময় ওযু বানাইবা, এমনি ভাবে 5টা টাইম 5 বার ওযু বানাইবা। দুনিয়ার 10,000 15,000 টাকার মেডিসিন ফেল হয়ে যাবে। আমি আল্লাহ দেওয়ার এই ওযুর মেডিসিন আমি আল্লাহর কাছে পাস হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে না মারহাবা? ভাইরা আমার বন্ধুগণ, কিন্তু এই দিক দিয়ে আমরা নাই। কেন নাই? বলে দুনিয়ার মেডিসিন টাকা দিলে পাওয়া যায়। আল্লাহ বলে আমার মেডিসিন টাকার প্রয়োজন হয় না, ধনের প্রয়োজন হয় না, সম্পত্তির প্রয়োজন হয় না। শুধুমাত্র হাতটা দিয়ে লাড়া দাও আর পানিটা নাও আর ওযুটা বানাও, দেখবা দুনিয়া তো তোমার চেহারা থাকবে পূর্ণিমার আলোর মতন হয়ে থাকবে। আর যখন তুমি মৃত্যু হইবা কাল হাসরের দিন তোমার চেহারাটাও আলোকিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে না মারহাবা? ভাইরা আমার বন্ধুগণ, এ বলার উদ্দেশ্য হলো বাবা কি জলসা করবেন, কি প্রোগ্রাম করবেন। সারা রাত ওয়াজ শোনার পর বাবা সকাল বেলা তাকায় দেখা যায় মসজিদে বাবা মুক্তাদি নাই। জোরে বলেন ঠিক কিনা? সারা রাত সন্তানেরা যুবকেরা ফেসবুকের ভিতরে রাতটা কাটায় দিয়েছে বাবা। সারা রাত যুবকেরা ইউটিউবের ভিতরে রাতটা কাটায় দিয়েছে। 350 টাকা বাবা রিচার্জ করে বাবা 2GB ডাটা পাইছে। জোরে বলেন ঠিক কিনা? 2GB ডাটা দিয়ে সারা রাত ঘুমকে ক্ষতি করে দিয়ে সারা রাত ইউটিউব ফেসবুকের ভিতরে বাবা সময় কাটায় দিলেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলে আমি দেওয়া তোর দেহ মোবাইলটা খুল, দেহ মোবাইলটা খুল। আর ওই দেহ মোবাইলের ভিতরে আমি আল্লাহ ফেসবুক দিয়েছি, ইউটিউব দিয়েছি, গুগল দিয়েছি। তুই একবার রিসার্চ কর, দেখ, টিপে টিপে দেখ। এই দুনিয়া দেওয়া ফেসবুকের ভিতরে বান্দা গান আসবে, বাজনা আসবে, কত দুনিয়ার খারাপ খারাপ বস্তু বাহির হবে। আর আমি আল্লাহ দেওয়া ফেসবুক যদি একবার খোলস, দেখবি আমি আল্লাহ দেওয়া ফেসবুকের ভিতর থেকে আমি আল্লাহর কোরআনের আওয়াজ আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে না মারহাবা? তুমি এমন করে ছেড়ে যাইবা গো দয়া লাগে জানি না, তুমি এমন
করে ছেড়ে যাইবা গো দয়া লাগে জানি না। খারাপ লাগছে? খারাপ লাগছে কি না কষ্ট হইতাছে? যদি অসুবিধা হয় একটু আওয়াজ দিবেন, ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আরে একটি গাছে দুইটি পাখি কত যে আনন্দে থাকে ও, একটি গাছে দুইটি পাখি কত যে আনন্দে থাকে গো। এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ রে কেউ আর দেখে না। তুমি কোথায়, আমি কোথায়, কেউ রে কেউ আর দেখে না। আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা গো দয়া লাগে জানি না। জোরে বলেন মারহাবা। আর একটু চিল্লে বলা যাবে না মারহাবা? ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ বলে বান্দারে তুই আমার দেওয়া ফেসবুকটা খোল, আমি দেওয়ার ইউটিউবটা খোল, দেখবি এই ইউটিউবের ভিতরে দুনিয়া দেওয়া ইউটিউবের ভিতরে গানের বাজনা পাওয়া যায়। দুনিয়া দেওয়া ইউটিউবের ভিতরে কত ধরনের বস্তু দেখা যায়। আর আমি আল্লাহ দেওয়া ইউটিউবের যদি একটুখানি রিসার্চ করস, দুনিয়াতে ইউটিউব সার্চ করলে বাবা ডাটার প্রয়োজন হয়। জোরে বলেন ঠিক কিনা? আমি আল্লাহ দেওয়া ইউটিউব, আমি আল্লাহ দেওয়া এই দেহ মোবাইল যদি রিসার্চ করো, কোনো ডাটার প্রয়োজন হয় না, কোনো এমপির প্রয়োজন হয় না, কোনো জিপির প্রয়োজন হয় না। আমি আল্লাহ তোর দেহ মোবাইলের ভিতরে আমি আল্লাহ এমপি আগেই ডাউনলোড করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার ইউজ করা জান, যারা জেনেছে তারাই তো আল্লাহ বলা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আর আমরা না যাই নাই বাবা, আল্লাহ বলার নাম দিয়ে দিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? না যাই না আল্লাহ ওয়ালা নাম দিছি, আর তারা যাই না আল্লাহ ওয়ালা হয়ে গেল, আর আমরা না যাই না আল্লাহ ওয়ালা হয়ে গেলাম। আমার বন্ধুগণ, কেমন আল্লাহ ওয়ালা হয়ে গেল আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাদের পিছনে মানুষ পাগল পারা হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। আর একজন আলেমের পিছনে একজন মানুষও পাওয়া যায় না। জোরে বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? তার কারণ হলো আলেমেরা কি জানে? কিছুই জানে না। আলেমেরা জানেই মাত্র ওয়াজ করা, শরীয়তের কথা জানা, এর ছাড়া আর কিছুই জানে না। ভাইরা আমার বন্ধুগণ, এ মুসলমান, এ জগতের বান্দা, আল্লাহ পাক বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তোমাকে তো সুন্দর করে বানাইলেন, পবিত্র কোরআনের ভিতরে বলে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বেশি লম্বা চড়া করব না, আল্লাহ এত সুন্দর একটা মানুষ বানায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আদমের ভিতরে আদমকে তৈরি করলেন, আবার আল্লাহ আদমের ভিতরে রূহ দিলেন। বাবা, আমি আর রূহটাও যেই জায়গায় ছিল, ওই রূহ তোমার রূহটা ওই জায়গায় ছিল। জোরে বলেন ঠিক কিনা? এখন আদমের ভিতর রূহটা দিল, একবার দেয় আবার ঘুরে আসে, আবার দেয় আবার ঘুরে আসে, আবার দেয় আবার ঘুরে আসে। আল্লাহ বলে রূহ রে, তুই আদমের ভিতরে কেন থাকস না, একটুখানি বল। রূহ বলে আল্লাহ, আদমের ভিতরে এমন অন্ধকার, আমার থাকা বড় মুশকিল, তো বাঁকা বড় কঠিন। আল্লাহ তখন আপন নূরকে, আপন নূর হইতে জুদা করে হাবিবের নূর বাহির করে আমার বন্ধুগণ আদমের পেশানিতে লাগায় দিল। আল্লাহ এই পেশানির ভিতরে লাগানোর সঙ্গে সঙ্গে আদমের ভিতরে আলোকিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ।
এখন যদি সুন্নিরা নবীর নূরের বিষয়ে আলোচনা করে বলে সুন্নিরা পাগল হয়ে গেছে, নবী আবার নূরের কেমনে হলো? নবী তো যেমন আমরা মার গর্ভের থেকে এসেছি, নবীও তেমনি ভাবে মার গর্ভের থেকে এসেছে বাবা। আমরা যেমন ভাবে এসেছি বাবা, না না এমন ভাবে আমার নবী আসে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী হলো নূরের নবী, আমার নবী হলো হায়াতুন নবী। জোরে বলেন ঠিক কিনা? যার বিশ্বাস, তার অন্তরে বিশ্বাস নাই, যার দিমাগের ভিতরে ভাইরাস ঢুকেছে বাবা, সে কখনো ঈমানদার হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার বন্ধুগণ, ঈমানদার হতে হলে বাবা নবীর প্রেমের প্রয়োজন আছে, নবীর ভালোবাসার প্রয়োজন আছে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক ডাক দিয়ে বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে আমি তোমাকে ও হাবিবুল্লাহ, ও কালিমুল্লাহ, ও নবী, আপনাকে আমি সারা জাহানের জন্য রহমত বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই নবীকে মানার প্রয়োজন আছে, নবীর প্রেম বেশি বেশি করার দরকার আছে। আমার ভাইরা, যেই নবীর জন্য আল্লাহ নিজেই দুরূদ পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। আর যার প্রেমেতে পড়েন দুরূদ, যার প্রেমেতে পড়েন দুরূদ, খুদে রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। সুবহানাল্লাহ কোয়া যাবে না? আর একটু জোরে, নাহলে ভাববো কি আমার পরে জিনারা আসবে, তেনারা ভাববে যে শ্রোতা ঘুমায় গেছে, ওয়াজিন পাগল সেজে গেছে। কিনা? ও শ্রোতা ঘুমায় গেছে, ওয়াজিন পাগল সেজে গেছে। আমার বন্ধুগণ, কিছু আলসে মানুষ আছে না, চিনেন কি আলসে? মানে শুতলে আর উড়ে না, শুতলে পরে আর উড়ে না। দুই আলসে করছে কি, বাড়িতে না বাইরে যায় আম গাছ তলে যায় শুচ্ছে। কিসের গাছ? তো বলেন কিসের গাছ? আম গাছ। তার মানে আম পড়বো খাবো, মানে হাত দিয়ে উড়ায় খাবো না, আমে গাছ তলে যাবে শুচ্ছে। দুইটা শুচ্ছে, মানে আম এই দিয়ে পরে ধপস করি। আরেকজন ভাই কি মেন পড়লো, আমি পড়লো, উঠায় নি দে, আমি তো উঠপেরি ভাই কি বেগরি উঠায় আনি। আলসে দেখেন কিরকম। তুমরে আরেকটা বলছে, বলে ভাই ওটা মেন কি পড়লো, আমি পড়ছি। বলে তুই এলা উড়ায় আন, বলে আমি তো আরো বেমারি, আমি উঠপেরি হাত লড়া হারি ভাই। তো পাশ দিয়ে এক ব্যক্তি যাইতেছে, ডাক দিছে ভাই এদিকে একটু আসুন। আইছে, ডাক দিয়ে কইলো ভাই এই যে কি মেন পড়ছে দেখছেন কি? কইলা আম পড়ছে দুইটা। কইলো ভাই একটু দয়া করে আনি দে তো, তোর কি হইছে? কইলো ভাই কবেন না, একবারই উঠপেরি ভাই না, উঠপেরি ভাই না। বেচারা ভাবছে ঠিকই মেন, তে আমটা আনি বগলো দিছে। কইলো ভাই আনি দিছেন ভালো হইছে, যদি দয়া করে একটু ছিলি দিতেন। আনি কইলো জালাত তো কইলাম এটা, আনিও দিলাম, সিলিও দেয়া লাগে, সিলে দিছে, হাতত দিছে, হাত দিয়ে ধরে হয় না। তাহলে কিরকম আলসে? কইলো ভাই সিলি যদি দিছেন তাহলে একটু মুহ ধরেন। যদি মুহ ধরছে কইলো ভাই এলা চাবাই দেন। কি রাগ উঠবো কি? রাগ করে না, রাগ উঠবো কি? এর উঠছে রাগ। মুহাম্মদ না থুয়ে উমরে যায় আনছে খাড়ি, খাড়ি এনিজন পাশা মধ্যে দুইবারই দিছে। কইলো ভাই আমি তো ভালাই, ভাই আমি তো ভালাই। আমরা মুসলমান হলাম এরকম আলসে। জোরে বলেন ঠিক না? সব দেখি টনটনা, কিন্তু আল্লাহ রাসূলের বিষয়ে বললে ভরে আমরা আলসে হয়ে যাই। জোরে বলেন ঠিক না? নামাজের কথা বললে আলসে, ঘুম সারে না। মসজিদে ইমাম সাহেব বারবার বলে নামাজ পড়ো, মসজিদে আসো। ইমাম সাহেব বড় খারাপ,
এত ভেগার ভেগার কেন করে? তারে টাকা দিয়ে রাখছি, ইমামতি করব, মাস হবো, টাকা নিব, চলে যাব। এত নামাজ চাহে আমরা পড়ি, চাই না পড়ি। জোরে বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? এটাও ঠিক, এটাও ঠিক। তখন এটাও স্বীকার হইতেছে ঠিক। মানুষ এহ পাইলো ওহ পাইলো আছে আমার ভাইরা, কিন্তু এই ঠিক কিন্তু অনু ছাড়ব না। জোরে বলেন ঠিক না? অনু কিন্তু ছাড়ব না। অনুযায়ী যদি কোন যে ঠিক, এটা কিন্তু মানব না, আগে সাইজ করব। জোরে বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? সাইজ করে নিব, তারপরে জান্নাত। মানে জান্নাত পাবে ঠিকই, কিন্তু পিন্ডের কাম পছানোর পর। জোরে বলেন ঠিক না? জান্নাত পাবে ঠিকই, কিন্তু পিন্ডের কাম পছানোর পর জান্নাত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ মুসলমান, আমরা বড় সহজ বুদ্ধি পেয়ে গেছি বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমরা নবীর প্রেমিক, নবীকে ভালোবাসি, নবীর মুহাব্বত করি, আমরা জান্নাতি। না না বাবা, এত সহজ নয়, এত সহজ নয়। নবীকে প্রেম ভালোবাসা করো, কিন্তু আমার নবী নামাজ পড়েছে, তুমি কয়দিন পড়লা? জোরে বলেন ঠিক কিনা? আমার নবী মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করেছে, তুমি মসজিদে কয়দিন জামাতের সহিত নামাজ আদায় করলা? আমার বন্ধুগণ, শুধুমাত্র নবী প্রেম প্রেম বললে বাবা, মুখে বললে প্রেমিক হওয়া যায় না। যারা প্রেম করে প্রেমিক হয়েছেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন ওমর ফারুক আযম। জোরে বলেন ঠিক কিনা? তিনি হলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। তিনি হলেন বাবা ওসমান গনি জিন্নুরাইন। আমার বন্ধুগণ, তিনি হলেন ওয়াইসুল করনি। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তেমন প্রেমিক যদি হতে পারেন আমার বন্ধুরা, তাহলে বাবা কাজে আসবে আমার ভাইরা, তাহলে হাসরের দিন আমার নবীর সাক্ষাৎ হয়ে যাবে বাবা। দুনিয়াতে বাবা বেঁচে থাকার অবস্থা আমরা কতই না চিন্তা করি বাবা। সুন্দর একটা পাকা ঘর বানাইবো, সুন্দর একটা কামরা বানাইবো, টাইলস লাগাইবো, সুন্দর একটা বাবা বিছানা নিয়ে আসবো বাবা। বাবাকে 1 বছর খাবো, 1 বছরের জোগাড় আমরা এক ব্যাগ দিনে করে রাখি। জোরে বলেন ঠিক কিনা? 30 মণ ধান উঠে বেরের ভিতরে রেখে দিচ্ছি, 1 বছর বসে বসে খাবো, এই চিন্তা আমার ভিতরে আছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দারে, দুনিয়ার ভিতরে বেঁচে থাকার অবস্থায় তুই 1 বছরের খানা বেরের ভিতরে ঢুকায় রাখলি, তুই কবরে আসবি, কবরের সম্বল কি জোগাড় করে রাখছস? কবরে তুই সম্বল কি তৈরি করে রাখছস? কবরে তুই কি সম্বল নিয়ে আসবি? আর কবরে আসে তুই কি সম্বল দেখাইবি? আল্লাহ পাক বলে, কবরের সম্বল তৈরি কর, তাহলে তোর কবরটা তোর জন্য ভালো জায়গা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই চিন্তা কেউ করে না, শুধুমাত্র দুনিয়ার চিন্তার ভিতরে মানুষ পাগল পারা হয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার টেনশনের ভিতরে পাগল পারা, একটু কি ভাবো নাই যে এই দুনিয়া থেকে একদিন চলে যাইতে হবে? জোরে বলেন ঠিক কিনা? তোমার বাবা গেল, মা গেল, ভাই গেল, বন্ধু গেল, কেউ আর আসে নাই। জোরে বলেন ঠিক কিনা? একদিন আমি যাব, আপনিও যাবেন, আর কেউ ফিরে আসবে না। একা একা যাইবেন বাবা। দুনিয়ার ভিতরে কত বন্ধু বান্ধব একা একা একসঙ্গে চলাফেরা করেছি বাবা, একসঙ্গে ঘোরাফেরা করলাম, একসঙ্গে খাওয়া দাওয়া করলাম বাবা, এক হোটেলে বসে কত আড্ডা দিলাম, কত ফাঁসি কথা গল্প আলোচনা করলাম। জোরে বলেন ঠিক কিনা? বাবা দুনিয়াতে বসে কতই না গল্প করলাম, কিন্তু যখন আপনি মারা যাবেন, এত সুন্দর কাপড়, লাল রং কালো রঙের কাপড়, কত সুন্দর কাপড় বাবা টেনে টেনে খুলে খুলে বাবা আপনাকে সাদা মার্কিন কাপড় পরাইবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দুনিয়ার কত পানি দিয়ে গোসল করাইলো বাবারে, মারা যাওয়ার পর আপনাকে গরম পানি করানো হবে, তার ভিতরে বাবা বড়ই পাতা দিবে, দুবলের আগা দিবে। জোরে বলেন ঠিক কিনা? বড়ই পাতা দিয়ে পানিটা গরম করবে,
বাবা দুনিয়ার ভিতরে কত গাছ আছে রে বাবা, কত আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কত গাছ আছে, কিন্তু কোন গাছের পাতা দেয় না, বড়ই পাতা দিয়ে বাবা পানি গরম করে। জোরে বলেন ঠিক কিনা? এর রহস্যটা কি বাবা এই মুসলমান জানে না। জোরে বলেন ঠিক কিনা? এই বড়ই পাতা কেন দেওয়া হয়? আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা কেন দেয় না? আম পাতা আল্লাহ তৈরি করা পাতা, জাম গাছ আল্লাহ তৈরি করেছে। জোরে বলেন ঠিক কিনা? এই বড়ই গাছের পাতা দিয়ে কেন পানি গরম করানো হয়? আল্লাহ বলে বান্দারে এই বড়ই গাছটা হলো জান্নাতি গাছ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বড়ই গাছের ভিতরে আপনার আমাদের হায়াত লেখা আছে রে বাবা। এই যখন এই গাছের পাতাটা ঝরে পড়বে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম উঠে দেখবে হাসান গনি বাবার নাম ফুরকান আলী, গ্রাম 2 নম্বর থেকরাবাড়ি, তার সময় শেষ হয়ে গেছে বাবা, আর সময় নাই, সময় নাই। লোকমা মুখে দিয়েছে, আজরাইল বলে রাখ তোর খানা রাখ, এখন তোর সারা জীবনের খানা শেষ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আজরাইলের কাছে বাবা কোনো ঘুষ চলবে না, টাকা চলবে না, দাদাগিরি চলবে না বাবা। কত দাদাগিরি দেখাইলাম, কত বাবা বড় দেওয়ানি হইলাম, কত জনকে মারলাম বাবা। আজরাইল আসার পর সব ফিউজ বাবা, কারো দাদাগিরি চলে না। জোরে বলেন ঠিক কিনা? হে জগতের মুসলমান, একবার কবরের কথা স্মরণ করো, একবার মউতের কথা স্মরণ করো। তুই কবরে যাইতে হবে বাবা রে। ওই সন্তান কত মায়া করলা, কত মোহাব্বত করলা, যে সন্তানের জন্য